আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে রহমতের 10 দিন কেটে গেল। আশা করি বাকি রোজাগুলোও সুন্দর মতো কেটে যাবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হাতে সিগনেচার আইটেমগুলোর মধ্যে একটা আইটেম চিকেন কাঠি কাবাব। কাঠি কাবাব বানানোর জন্য আমার লাগবে হাফ কেজি বুকের মাংস। চিকেনের হাফ কেজি বুকের মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি একটু লবণ, একটু গোলমরিচ এবং এক চা চামচ বেকিং সোডা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি মাংসটাকে 2 পিস পাউরুটি স্লাইস দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি মাংসটাকে এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট একসাথে, 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ লবণ, তারপরে একটু গোলমরিচের গুঁড়া, জিরা পাউডার এবং 1 চা চামচের মতো আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। তারপর ভালো মতো মাখিয়ে নিয়ে লাস্টে আমি একটু দিয়ে দিয়েছিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। তো আমি লেবুর রসটা দিয়ে আবার একটু ভালো মতো মাখিয়ে নিয়ে এখন আমি এটাকে কাঠিতে সেট করে নেব। এই যে দেখতে পাচ্ছ কাঠিতে আমি এখন এটাকে সেট করব। কাঠিগুলো তুমি যে কোনো সুপার শপে বা বড় মুদি দোকানে পেয়ে যাবে। দেখো আমি কীভাবে চেপে চেপে মাংসগুলোকে সেট করে নিচ্ছি। আমার মাংসটা একটু নরম হয়ে গিয়েছিল, মানে লেবুর রসটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো একটু বেশি ভিজা ভিজা হয়ে গেছে। তখন আমি আবার একটু বিস্কিটের গুঁড়া দিয়েছিলাম। বিস্কিটের গুঁড়াটা দিলে টেস্টটাও ভালো হয়। তোমাদের কাছে বিস্কিটের গুঁড়া হাতের কাছে না থাকলে তোমরা একটু বেসন দিয়ে দিতে পারো। যাই হোক, দেখতে পাচ্ছ আমার কাঠি কাবাবগুলা একটু বড় সাইজের হয়েছে। একটা কাবাব দিয়ে তুমি 2টা পরোটা খেয়ে ফেলতে পারবে, এতটা বড় হয়েছে। তো আমার কাঠি কাবাবগুলা কাঠিতে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব হাফ অ্যান আওয়ারের মতো। ফ্রিজে রেখে দিয়ে একটু শক্ত হয়ে গেলে ভাজতে সুবিধা হবে, তা না হলে একটু শেপগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা একটু নরম শেপের তাই। তো যাই হোক, আমি তাওয়াটা দিয়ে দিলাম, চুলায় তাওয়াটা দিয়ে ভালো মতো গরম করে নিলাম। এ পর্যায়ে আমি অল্প একটু তেল দিয়ে নিব, খুব সামান্য, বেশি তেল দেওয়া যাবে না। এটাকে ছেঁকা তেলে চেপে চেপে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে তো একদম হাই হিটে এটাকে ভাজতে হবে, তারপরে লো হিটে ভাজতে হবে কিছুক্ষণ। এভাবে করে কিন্তু একদমই লোতে দেওয়া যাবে না, মিডিয়াম লোতে দিয়ে ভাজতে হবে। বেশি লোতে দিয়ে ভাজলে আবার এটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে একটু হাই থেকে মিডিয়াম হাইতে এটা ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে 4-5টাই ভেজে নিতে হবে। তোমার একটা পাশ অলরেডি হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে উল্টা পাশটাও ভেজে নেব। সুন্দর একটা কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে কালারটা। খেতেও ভীষণ মজা হয়েছিল আসলেই। আমার বাচ্চারা তো খেয়ে বলছে, আম্মু এটা কি রেস্টুরেন্ট থেকে এনেছো নাকি তুমি নিজে করেছো? আমি বললাম এটা রেস্টুরেন্ট থেকেই এনেছি। যাই হোক, ওদের কাছে এটা খুবই মজা লেগেছে। এখন আমার কাবাব ভাজা হয়ে গেছে, আমি পরোটা ভেজে নেব। যেহেতু আমার হাতে সময় ছিল না, ইফতারের টাইম হয়ে গেছে, সেহেতু আমি ফ্রিজে থাকা রেডিমেড পরোটাটা ভেজে নেব। আমার পরোটা ভাজা হয়ে গেছে। পরোটা ভাজা হয়ে গেলে আমি এখন ইফতারের প্লেট রেডি করে দিব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো মতো পরোটাটা ভেজে নিলাম। এখন আমি ইফতারের প্লেট রেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। একটু সালাদ দিয়ে, টমেটো আর শসা সালাদ দিয়ে এটা খেতে খুবই মজা লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।